ঝুনুনো পুরবাজে ঝুনু ঝুনুনো পুরবাজে ঝুনু ঝুনুনো পুরবাজে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা ভাবে গোরা নাচে সোনার গোরা ভাবে গোরা হরে কৃষ্ণ 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 বলে আজি সোনার হরে হেমদত্ত বাহু তুলে আজি সোনার হরে যাই রে হরে বালা যাই রে হরে 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 নাচি সোনার গোরা। আর শ্রীমান মহাপ্রভু আমার নৃত্য করছেন। কেন কোথায় নৃত্য করছেন না শ্রীবাস অঙ্গনে। হ্যাঁ গো, তাহলে নবদ্বীপের মধ্যে আর কি কোনো কোথাও ভালো ভালো জায়গা ছিল না? যেমন এখানেই সৎসঙ্গ হচ্ছে, গ্রামটাতে হচ্ছে, মতরে হচ্ছে না, ধানাড়াতে হচ্ছে না, অন্য জায়গা হচ্ছে না, এখানে হচ্ছে না। কারণ আছে, প্রভু কৃপা করেছেন, যেখানে করা সেখানেই হচ্ছে। এটা যদি আমরা ভাবি যে আমরা করছি, তাহলে বলাটা ভুলই হবে। আমরা হলাম কেমন না কাষ্ঠ পত্তলিকা মোড়া। পুতুল নাচ দেখেছেন? মায়েরা বিশেষভাবে জানতেন। পুতুল নাচ দেখেছেন তো? কাঠের পুতুলগুলো যিনি নাচান তাকে দেখতে পাওয়া যায় না, পাওয়া যায়, কিন্তু দেখবেন পুতুলগুলো কত সুন্দরভাবে নৃত্য করে। তেমনি প্রভু বললেন, আমাদেরকে ধিক্কার দিয়ে বলছে, কাষ্ঠ পত্তলিকা মোরা তুমি হও হে সূত্রধার, কেমন করে নাচাও প্রভু মোরা তেমনি নাচি অনিবা। কাঠের পুতুলগুলো যেমন কুহক আড়াল থেকে যেমন খুশি করে নাচিয়ে নেয়, তদ্রূপ প্রভু কৃপা করে, এই গুরুদেব কৃপা করে আমাদের মতো নরাধনকে যথায় তার ইচ্ছে তথায় নামটা করিয়ে নিচ্ছে। কাকা ভাবছেন আমি করছি, আমি ভাবছি আমি করছি, এই বোনটি মনে করছে আমরা করছি, সৎসঙ্গ আদায় করে করছি, কিন্তু করতে পারবেন না। বলিলে কহিলে নয়, হৃদয় উপদিত হয়। এগুলো হৃদয় জিনিস, বললেই পারবেন না। যাদেরকে প্রভু কৃপা করেছেন তারা ঠিক এখানে উপস্থিত বসে আছে, আর যাদের এখনো পর্যন্ত কৃপা হয়নি তারা বাড়িতে ঘুমোচ্ছেন বা গৃহ কাজে ব্যস্ত আছেন। নাম তো হলো বাবা মিষ্টি দেওয়া রুটি, অন্ধকারে খান আর বাতি জ্বেলেই খান, মিষ্টি লাগারই কথা। তাই শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে এসে ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করছেন। হ্যাঁ বাবা, তাহলে শ্রীবাস অঙ্গন ছাড়া মহাপ্রভু আমার নৃত্য করতেন না। তাহলে শ্রীবাস মানে কি? শ্রী শব্দ হলো সুন্দর, আর বাস মানে হলো বাসস্থান বা জায়গা। সুন্দর জায়গা ছাড়া গৌর হরি আমার নৃত্য করে না। কোন জায়গার কথা বললেন মহাজন? এই জায়গার কথা বললেন, বাসস্থান। এখানে গোবিন্দ বাস করে আছেন। গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে যদি নির্জনে সাধন ভজন করা হয়, কি হয়? সাধন ভজন হইতে কি হয়? হ্যাঁ, আমরা দীক্ষা নিয়ে কি লাভ হয়? হ্যাঁ, দীক্ষা নিয়ে কি লাভ হয়? দীক্ষা নিলে কি হয়? চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চেত দর্পণ মার্জনম।
এই চিত্তরূপী দর্পণটাকে, দর্পণ শব্দের অর্থ হলো আয়না, ভবা দাবাগ্নি নির্বাপনম, এই জ্বালা যন্ত্রণার মধ্যেই আমরা বসবাস করছি। কেউ বিশ্ব চরাচরে সুখী বলতে পারবেন না। হ্যাঁ বা বলতে পারবেন? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে ঠাকুর মশাই আমি সুখে আছি, আপনি ভুল বলছেন? সংসার মায়া জালে দিবানিশি হিয়া জলে, হিয়া জলে নিভাবার নাই কই উপায়। সংসার হলো মায়ার জাল, দিবানিশি হিয়া জলে, দিন রাত্রি এই দেহের মধ্যে আমাদের আগুন জ্বলছে, নিভাবার নাই কই উপায়। কিভাবে এই আগুনটাকে নিভাবেন? গুরুর নিকট দীক্ষা নিয়ে সাধন ভজন হইতে হয় রতি হৃদয়, রতি গাঢ় হইলে তারে, হইলে তারে দেবে নাম দেবে নামে। তাই বলুন সকল মিলে একটু বলতে পারবেন? মনের আনন্দে, ও মনের আনন্দে বলরে মন, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। মনের আনন্দে, মনের আনন্দে বলরে মন, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। মনের আনন্দে, ও আনন্দে বলরে মন, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। মনের আনন্দে বলরে মন, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। বলো হরে 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 হরে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। মনের আনন্দে, মনের আনন্দে বলো রে মন, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তাই বলুন একবার সকল মিলে গুরুদেব কি জয়, মা কি জয়, দাদা কি জয়, আর সমস্ত ভক্ত মন্ডলী কি জয়, আর এই আমার ক্ষুদ্র সম্প্রদায় তাদেরও জয়। তাহলে গৌরহরি শ্রীবাস অঙ্গন ছাড়া আর তিনি কোথাও নৃত্য করতেন? তাহলে শ্রীবাসের মতো এত বড় ভক্ত কেউ ছিলেন? তাহলে দেখুন শ্রীবাস কেমন ভক্ত, যে শিবাস নিজের পুত্রের মৃত্যুতেও দু ফোঁটা চোখে জল ফেলেনি, একদিন গৌরহরি শিবাস অঙ্গনে এসে নাম সংকীর্তন করছেন। সেই সময় গৌরহরি শিবাসের বদল করে, মাগো গল্প করবেন না, গল্প করবেন না, অসুবিধা থাকলে বাড়ি চলে যাবেন, কোনো অসুবিধা নেই, আমরা 2 ঘন্টা করবো। যে শ্রীবাস নিজের পুত্রের মৃত্যুতেও 2 ফোঁটা চোখের জল ফেলেনি, একদিন গৌরহরি শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করছেন, আর প্রভু শ্রীবাসকে জিজ্ঞেস করছেন, শ্রীবাস, ও শ্রীবাস, বলছি কি হলো ঠাকুর? বলছে আজ তোমার নামে প্রেম আসছে না কেন? আর ওদিকে কি হয়েছে জানেন? শ্রীবাসের একমাত্র পুত্র তার মৃত্যু হয়েছে। এমন সময় শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মানিনী দেবী সেই মৃত পুত্রকে কোলে লয়ে কাঁদতে কাঁদতে এসে বলছেন, প্রভু, হে প্রভু, হে করুণাময়, আমরা তো তোমার ছাড়া অন্য কারু গুণগান করি না ঠাকুর, বলো বলো প্রভু, তবে কি তোমার ভোজনা করেই আমাদের একমাত্র পুত্রের মৃত্যু হলো? তাই গৌরহরির চরণ তলে সেই মৃত ছেলেটিকে ফেলে দিয়ে বলছেন, বলো কোন অপরাধে এমন হলো,
বলো দয়াময়, বলো পিতাময়, বলো কোন অপরাধে এমন হলো। বলো বলো ঠাকুর, বলো দয়াময়, বলো পিতাময়, কোন অপরাধে বলো দয়াময়, বলো পিতাময়, বলো কোন অপরাধে বলো দয়াময়, বলো পিতাময়, আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার দয়াল, কেঁদে কেঁদে বলবো, আমি কেঁদে কেঁদে বলবো হে প্রভু, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার দয়াল, কেঁদে কেঁদে বলবো, আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার কেঁদে কেঁদে বলবো, প্রভু তোমার নামে দেই প্রতিদান, তোমার নামে এই প্রতিদান, প্রভু তোমার নামে দেই প্রতিদান, তোমার নামে এই প্রতিদান, বলো দয়াময়, বলো পিতাময়, প্রভু তোমার নামে এই প্রতিদান, তোমার নামে এই প্রতিদান, বলো দয়াময়, বলো পিতাময়, বলো বলো প্রভু, তবে কি তোমার ভজনা করেই আমাদের একমাত্র পুত্রের মৃত্যু হল? তাই গৌরহরি চরণতলে সেই মৃত ছেলেকে যেই না দিলেন শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী, সেই সময় গৌরহরির কৃপায় কি হলো, যেই না মহাপ্রভু হাত বুলিয়ে দিলেন সেই মৃত ছেলের অঙ্গে, কোমল হস্ত বুলিয়ে দিলেন, কি হলো, মৃত ছেলে মা 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 বলে ডেকে উঠেছে, আর বলছে মা, মা গো, ও মা, তুমি আমার জন্য এমন করে কেনো না, আমার এখানকার কাজ শেষ হয়েছে, এবার আমি পরলোকে গমন করছি। তাহলে দেখুন, গৌরহরির কৃপায় মৃত ছেলে কথা বলল, তাই তো শ্রীবাসের নামে কত নিষ্ঠা ভক্তি, ছেলের মৃত্যুতেও কাঁদেনি। আর শ্রীবাসের মতো এত বড় ভক্ত ছিল। তাহলে শ্রীবাস পূর্বে কে ছিলেন? এই শ্রীবাস ঠাকুর পূর্বে ছিলেন নারায়ণের ভক্ত, আর এই কলিকালে শ্রীবাস হয়ে হলেন গৌরহরির অন্তরঙ্গ ভক্ত। দেখুন, এই গৌরহরি গুণকথা অসীম অনন্ত, তাই গোরা গুণা
কহনে না যায় বলা যায় না গোরা গুনা কহনে না যায় বলা যায় না গোরা গুনা কহনে না যায় বলা যায় না গোরা গুনা কহনে না যায় বলা যায় না কত শত আনলো কত চতুরানলো কত শত আনলো কত চতুরানলো কত শত আনলো কত চতুরানলো কত শত আনলো আর কত চতুরানলো বড় দিয়া এই বড় হরির গুণ কথা বলনে আজ বড় দিয়া ওরে নাই পায় ওরে পায় না বদলি যায় ওরে নাই পায় বলা যায় না কেউ পেল না কেউ পেল না কেউ পেল না কেউ পেল না এই ভবে কত এলো কতবার এলো গোড়া রাতি অন্ত কেউ পেল না হবে কত এলো কত বাজলো গোলাপি অন্ত কেউ পেল না কত চতুরানন পঞ্চানন আদি অন্ত কেউ পেল না কত চতুরানো পঞ্চজন গোলাপি অন্ত কেউ পেল না হ্যালো ব্রহ্মার কটি মুখ হ্যাঁ মা? ব্রহ্মার কটি মুখ ব্রহ্মার কটি মুখ চারটি চারটি মুখের কি কি কাজ একটা দেখি পরনিন্দা পরচর্চা করে আর একটাতে দিনরূপা খাচ্ছে আর একটা খাবার খায় আর একটাতে মিথ্যা কথা বলে চারটি মুখে চারটি কাজ আছে ব্রহ্মা কি কি কাজ প্রথম বদনে করেন বেদ অধ্যায়ন বেদ অধ্যায়ন দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন সৃষ্টির পালন তৃতীয় বদনে সদা হুতাশন জলে উদাসন জনে চতুর্থ মুখে থেকে বল রাম রাম বলে রাম রাম বলে প্রথম বদনে করেন বেদ অধ্যায়ন তা আমাদের বেদ কটি মায়েরা তো অনেকদিন ধরে কীর্তন শ্রবণ করছেন বেদ কটি গো মায়েরা বলবেন কালকে বলে দেবো ঠাকুর বেদ হলো বাবা চারটি কি কি এরি সাম যজু আর অথর্ব প্রথম বদনে করেন বেদ অধ্যয়ন দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন তৃতীয় বদনে সদা হুতাশন জ্বলে আগুন ছাড়া কিছু করতে পারবেন কিছু হবে বিয়ে বাড়ি নাতির অন্নপ্রাশন এই যে সৎসঙ্গ সেবা আয়োজন হলো এমনি এমনি খিচুড়ি হয়ে গেছে হ্যাঁ গো, আগুনের দরকার তৃতীয় বদনে সদা হুতাশন জ্বলে আর চতুর্থ মুখেতে কেবল রাম রাম বলে তাহলে চারটি মুখে চারটি কাজ করে আর একটা মুখ পেয়ে আমরা কত আবুল তাবুল আলোচনা করি বলুন নিন্দা ভালো লাগে বড় চর্চা ভালো লাগে কিন্তু এই মুখটা দিয়েছে হরি ভজন করার জন্য
তাই মহাজন বললেন, কাহে না ভজিলি হরিনা মানব জনম পাইলা। হরি বল। কাহে না ভজিলি হরিনাম মানব জনম পাইয়া। আরে কাহে না ভজিলি হরিনা মানব জনম পাইয়া। কাহে না ভজিলি হরিনাম মানব জনম পাইয়া। ए शरीर तेरा मिट्टी का मूर्तिया, शरीर तेरा मिट्टी का मूर्तिया। ए शरीर तेरा मिट्टी का मूर्तिया। शरीर तेरा मिट्टी का मूर्तिया। আগো মহাজন ভুল বলছে মনে হয়। এ শরীর তেরা মিট্টি কা মূর্তিয়া মানে মাটির প্রতিমার মতো বলছে আমাদের দেহটা। তাহলে কি মহাজন ভুল বলছে? মহাজন ভুল বলছে? এ শরীর তেরা মিট্টি কা মূর্তিয়া হাওয়ায় উড়ি যা মানব জনম পাইয়া। হরে 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 বল। हवाई उड़ी जाए मानव जन्म पाइया। हवाई उड़ी जाए मानव जन्म पाइया। আরে কাহে না ভজিলি হরিনা মানব জনম পাইয়া। উলঝানি হরে হরে भोजनी हरिनाम मानव जन्म पाइया। কাহে না ভজিলি হরিনা मानव जन्म पाइया। কাহে না ভজিলি হরিনা। मानव जन्म पाइया। তাহলে দেহটা হলো মাটি। ক্ষিতি জল পা বাঁকা গগনা সমীরা পঞ্চ রচিত দেহ অধম শরীরা। ক্ষিতি শব্দে মাটি, অপ শব্দে হলো জল, তেল শব্দে উত্তাপ, মরুদ শব্দে বায়ু, আর গৌ শব্দে হলো শূন্য। যেমন একটা গাছ লাগাবেন, বাড়ির ভেতরে লাগালে হবে? একটা মহুল গাছ লাগাবেন, আম লাগাবেন, হবে? হ্যাঁ মা? ধান যদি রোপণ করেন বাড়ির ভেতরে ধান হয়ে যাবে, আর মাঠে যেতে হবে না, হবে? হবে না। 5টি উপাদানের প্রয়োজন। ক্ষিতি শব্দে মাটি, অফ শব্দে জল, তেল শব্দে উত্তাপ, মরুদ শব্দে বায়ু, আর গৌ শব্দে হলো শূন্য। যেমন বর্ষাকালে দেখবেন ছাতার গোড়ায় বৃষ্টি হলে কি হয়, ছাতার গোড়ায় দেখবেন জলবুদবুদ ওঠে, আবার জলেই বিলীন হয়ে যায়। তদ্রূপ আমাদের পঞ্চভূতের দেহ এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। তাহলে পঞ্চভূতে বিলীন হওয়ার আগে আমাদেরকে নাম করতে হবে। তাই মহাপ্রভু নাম করতে বললেন, বলে এসো ভাই নাম গায় রাধা নাম কৃষ্ণ নাম। এসো ভাই नाम गाए राधा नाम कृष्ण नाम। এসো ভাই নাম গায় রাধা নাম কৃষ্ণ নাম। भाई नाम गाए राधा नाम कृष्ण नाम। ভক্তরা বলছে, ঠাকুর আপনি হলেন সাধু সন্ন্যাসী, আপনার নাম করলে চলবে, কিন্তু আমরা হলাম গৃহী সংসারী, নাম করলে আমাদের কি লাভ হবে? বলছে নাম করলে কি লাভ হবে জানো? দূরে যাবে প্রীতম জ্বালা, এসো জপি নামের মালা। দূরে जावे प्रीतम जाला एसो जोगी नामे माला। রাধা
বদন ভরে বল হরি কৃষ্ণ নাম বদন ভরে বল হরি কৃষ্ণ বল হরি কৃষ্ণ নাম বদন ভরে বল হরি তাহলে শ্রীমান মহাপ্রভু কলির জীবের দুর্দশা দেখে কি করতে বললেন না কলির মানব একটা কার্নিশ যদি না দেওয়া থাকে দালানের ভেতরে দালানের বাইরে রাতে যদি কার্নিশ না দেওয়া থাকে একটা বাচ্চা উঠলে কি হয় তাকে আমরা কি বলি বাবু না নাম মানে নাম যদি করবি হরিনাম আগে নাম নম্রতা ভাব না হলে নাম হবে না প্রণাম করতে হলে নিচু হতে হবে যদি পেতে চাও কিছু আগে হও নিচু গাছের গোড়া না ধরতে পারলে মা ওই পাতা ধরে আপনি গাছটাতে উঠতে পারবেন পারবেন গাছের গোড়ায় ধরতে হবে তেমনি এই গুরুদেব আমাদের হলেন গাছের গোড়া সেটিকে অবলম্বন করে যদি আমরা তার নাম গুণগান করতে পারি সাধন ভজন করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা বৃক্ষটাতে উঠে একদিন বসবই আজ না হয় কাল করবো কিন্তু হবে নিশ্চয়ই হবে মুখং করতি বাচনং পঙ্গুলঙ্ঘতৈ গিরি যৎকৃপাতমহাং বন্দে পরমানন্দ মাধব মুখং করতি বাচনং বোবা কথা বলতে পারে হ্যাঁ মা পারবে মুখং করতি বাচনং পুঙ্গুং লঙ্ঘতৈ গিরি খোড়া পর্বত লঙ্ঘন করতে পারবে পারবে সে তো ভালো করে হাঁটতেই পারে না তাহলে খোড়া পর্বত লঙ্ঘন করতে পারে কার কৃপাতে যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ভগবানের কৃপা যদি হয় বোবা কথা বলতে পারে গুরুর কৃপা যদি হয় বোবা কথা বলতে পারে খোড়া পাহাড় ডিঙাতে পারে কার কৃপায় ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় গুরুর নাম নিলে ভগবান খুশি হবে কেন গুরু আর গোবিন্দের মধ্যে এমন কিছু পার্থক্য নেই কৃষ্ণ বন্দে জগতে গুরু সমস্ত গুরু কৃষ্ণকে বন্দনা করে তাই বলো হরি বলো হরি বলো হরি 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 বল বদন ভরে সবে মিলে বলো হরি বল হরি বল বলো হরি 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 বদন ভরে সবে মিলে বলো হরি বলো হরি 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 ভরে সবে মিলে বলো নিত্যানন্দ শ্রী অদ্বৈত তোরা ধরে বল গৌর বল জয় নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল
শ্রীঅদ্বৈত বোধ গদাধর বোধ গৌর হরি বোধ। জয় নিত্যানন্দ মোহন শ্রী অদ্বৈত মোহন গদাধর মোহন গৌর হরি মোহন। ওর মানব জনম ধন্য হবে বল হরি বোধ। তোমার মানব জনম ধন্য হবে বল হরি মোহন। তোমার নরদেহ ধন্য হবে বল হরি বোধ। তোমার নরদেহ ধন্য হবে বল হরি মোহন। তোমার গোলাদিনী সামনে এলো বল হরি বোধ। তোমার গোলাদিনী সামনে এলো বল হরি মোহন। তোমার গোলাদিনী সামনে এলো বল হরি বোধ। তোমার গোলাদিনী সামনে এলো বল হরি মোহন। হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই এবার আপনাদেরকে বিরক্ত করছি না তো? তাই একবার বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। এখন যে কীর্তনের পরিবেশ হয়েছে, ভজন ছাড়া কীর্তন ভালো লাগছে না। আসল কীর্তন হলে বাড়িতে বসে থাকতে হবে। কেন ভজন আর উদম নাচ, যেমন খুশি নাচলেই হলো, আর রাধে রাধে জপা করো। কিছু খেল হোক না হোক, পাড়ার কিছু ঢাকা থাক বা না থাক, রাধে রাধে জপা করলেই সকলে খুশি হয়ে যাচ্ছে। তাই আমরাও জানি, কিন্তু বিবেক একটু বাধা লাগে। মহাজনেশ্বরী পন্থা, মহাজনগুলো বলতে বলেনি, কোনো গ্রন্থে নেই রাধা রাধা জপা করো। প্রণাম মন্ত্র বলার পরেই উলোধ্বনি আর হরিধ্বনি আর মারুলি আর ছুটে লতা কোথায় রাখতে হবে, আর ঝাঁটা কোথায় রাখতে হবে, আর আম পল্লব পড়লে কোথায় রাখতে হবে, এগুলো কীর্তন নয়। কীর্তন হলো কি রতন, যেটা জানার জন্য এখানে এসেছেন কষ্ট করে, যেটি জানার বিষয় সেটি জানতে হবে। তাই মহাজন বলছেন, আবার গৌরে লরে সাধের নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। সোনার দুনিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সাধের নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার দুনিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আরে তোরা দেখি যদি ছুটে ছুটে, বলে আগে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে তোরা নাম নিবি যে ছুটে ছুটে আয়। বলে আগে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আর নামের গুণে উদ্ধারিত জগায় আর মাধায়, ওই নামের গুণে উদ্ধারিত জগায় আমাধায়। ওই নামের গুণে উদ্ধারিত জগায় আর মাধায়। ওই নামের গুণে উদ্ধারিত জগায় আমাধায়। গৌরে লোরে সাধের নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। হরে 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 লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লোরে সাধের নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। তাহলে শ্রীমান মহাপ্রভু কলিযুগে দুর্দশা দেখে অনির্পৈতু চরণ ক্রীড়া করুণায় অবতীর্ণ কালো সমর্পয়তু উন্নত জলরসাং স্বভক্তি শ্রীয়ম। মায়েরা সোমবার করেন তো? সোমবারে শিবের পুজো, মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো, বুধবারে কার্তিকের পুজো, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর পুজো, শুক্রবারে সন্তোষী, শনিবারে শনিদেব, আর রবিবারে রবিদেব। বলছে আমরা নাম করবো কখন ঠাকুর? বলে তো দিলেন বেশ,
যে নাম করতে হবে। নাম করতে হবে, নাম না করলে এই যে 32টা দাঁত আমাদের রয়েছে, এটি হলো 32 বাঁধনের নাড়ি, যেটা বলা হয় 32টা বাঁধন আমাদের রয়েছে। উপরে 16 আর নিচে 16 দুপুরে 32 হয়। হ্যাঁ গো? তো 32-এর মধ্যে যদি 4খানা ভেঙে যায়, নিচের পাটিটা দুটো আর উপরের পাটিটাতে দুটো, বলতে যাবেন হরি, কি বলবেন হবি। দেখবেন একটা মৃতদেহ যখন শ্মশানে যায় তখন কি বলে, মাথাটা নড়তে থাকে, থাকে না? সেই সময় মহাজন বলছেন, আবার হলো না, হলো না, হলো না, হলো না, আমার হলো না, হলো না, আমার হলো না, হলো না, আর হরি ভজন করায় আমার হলো না, হলো না, হরি ভজন করাই আমার হলো না, হলো না, কেউ যেন হারাইলাম, হলো না, হলো না, কেউ যেন হারাইলাম, হলো না, হলো না। বলতে যাবেন হরি, বাতাসটা বেরিয়ে যাবে, বলবে হবি, মানে এক বলবেন উল্টো হয়ে যাবে। তাহলে সময় পেয়েছেন, হরিধ্বনি উলধ্বনি করতে হয় সৎসঙ্গ। এখানে যতগুলো আছেন সবাই কিন্তু এখন সৎ, যে সঙ্গটা হলো সেটা হলো সৎসঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র, যদি কিঞ্চিত মাত্র শ্রবণ করা হয় বা সাধু সঙ্গ করা হয় তাহলে কি হবে, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয়। মানে যেগুলো হবার নয় সেগুলো হবে, ভালো ভালো জিনিসগুলোই হবে। তাই সাধু সঙ্গ করতে হয়। তাই শিবা সঙ্গনে নাম সংকীর্তন করছেন, ভজনের শ্রেষ্ঠ হয় নবমীরা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে হরে মহাশক্তি, মহাশক্তি তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন লীন অপরাধ হবে না, লবে প্রেম জয়। তাই নারদ ঋষি ত্রিশব্দ করে বললেন, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কালো নাস্তেইব, নাস্তেইব, নাস্তেইব গতিরন্যথা। অর্থাৎ নাই নাই নাই, কি নাই গো? নাম ছাড়া কলিযুগের মুক্তির পথ কিছু নাই। নাম ছাড়া মুক্তির পথ কিছু নেই। একটি মাটির প্রতিমা, তার গ্যারান্টি আছে প্রত্যেক বছর দুর্গাপূজা হয় না মা? কিন্তু আজ জীবিত আছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন কালকে আমি উঠতে পারবো? তাকে বলতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? তাই মহাজন বললেন, এ শরীর তেরা মৃত্তিকা মূরতিয়া। একটা মাটির প্রতিমার গ্যারান্টি আছে, বছর বছর হয়, আসছে বছর হবে, আসছে বছর আবার হবে। কিন্তু একটা মৃতদেহ যখন শ্মশানে যায় তখন কেউ কি বলে আসছে জনম আবার হবে? কেউ বলে? বল হরি হরি বল। তাই নামকে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহি তেজে বাকি সব মরে অকারণ। এটা কলিযুগ। যদি একটু ফোঁটা করবেন, তিলক করবেন, বলে দেখেছিস সনাতন ধর্মটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মাম্পির মা কেমন ভক্ত হয়েছে রে, বলে না মা? এই যে শুক্রবারে আমাদের ঘরে বাড়িতেও সৎসঙ্গ হয়, দীক্ষিত অনেকে আছেন। যখন আমাদের দীক্ষা ছিল না তখন আমাদের এবেলা খেতে ওবেলা উপর দিতে হতো, কিন্তু বাবার কৃপায়
এই দীক্ষা নেওয়ার পর থেকে উন্নতি ঠাকুরের কৃপায় খুবই হয়েছে। যেদিন মা দীক্ষা নিতে যায় এই রামকারালি আশ্রম, সেদিন 10 টাকা ওই কাকিমার কাছ থেকে ধার করে নিয়ে দীক্ষা নিতে গিয়েছিলেন। সময় কত খারাপ ছিল বলুন। ওই গুরুদেবের কৃপায় এখন মা 10-20 হাজার টাকা যাকে তাকে ধার দিতে পারবে। সত্যি কথা বলছি, এটা কোনো মন করা কথা নয়। তাহলে কার কৃপায়? ওই গুরুদেবের কৃপাতে। তাই ভালো হয়েছে সৎসঙ্গ করছেন, আমরাও ধন্য হলাম আপনাদেরকে কীর্তন শুনিয়ে, যে এত বড় এখানে বড় অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে যে আপনারা সঙ্গ দিচ্ছেন, এটাতে আপনাদেরও মঙ্গল, গুরুত্ব মঙ্গল হবে, আর আমাদেরও মঙ্গল হচ্ছে, আর এই গ্রাম দেবতী আছে এনারও মঙ্গল হচ্ছে। তাই শিবা সঙ্গনে এসে নাম সংকীর্তন শুরু করলেন। সুন্দর লালা সচিব দুলালা নাচত শ্রী হরে সংকীর্তনমে। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী হরে সংকীর্তনমে। সুন্দর লালা সচিব দুলালা নাচত শ্রী হরে সংকীর্তনমে। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী হরে সংকীর্তনমে। আরে বহিরনে পীত পিতাম্বর শোভে গলে বনমালা হিয়া পরশাবে। বহিরনে প্রীত পীতাম্বর শোভে গলে বনমালা হিয়া পরশাবে। চরণ কমলে সোনার নূপুর, চরণ কমলে সোনার নূপুর। চরণ কমলে সোনার নূপুর। চরণ কমলে সোনার নূপুর। ওই রুলু 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 বাজত রে। সুন্দর সচির দুলালা নাচত শ্রী হরে সংকীর্তনমে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরে সংকীর্তনমে। এভাবে নাম কীর্তন করছেন, করতে করতে সবাকার তাকিয়ে দেখছেন সদাশী মহাদেব, তুমি অদ্বৈতে এসেছ। শিবাস, শিবাস তুমি এসেছ। মুরারি গুপ্ত এসেছে, রাধা ভক্তি গদা ধরে এসেছে। আসেনি শুধু একজন, সে কে গো? সে হলো বলরাম। বলরাম 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 বলরাম
মনে মনে করছেন আমাকে নদিয়ার সবাই বলে ব্রজেন্দ্র নন্দন, তাহলে আমার দাদা বলরাম কোথায়? ওরে আমি যদি ব্রজের কানা, কোথায় আমার দাদা বলা? ওরে আমি যদি ব্রজের কানা, আর কোথায় আমার দাদা বলাই? আরে আমি যদি ব্রজের কানা, কোথায় আমার দাদা বলা? আমি যদি ব্রজের কানা, আর কোথায় আমার দাদা বলাই? আমার দেখা দিয়ে আমার দেখা দিয়ে প্রাণ রাখো মোরে, দেখা দিয়ে প্রাণ রাখো মোরে। বলি একবার দেখা দিয়ে প্রাণ রাখো মোরে, বলে একবার দেখা দিয়ে প্রাণ রাখো মোরে। ওই দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও আরে দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, আর কোথায় আমার দাদা বলাই? দেখা দাও দেখা দাও, কোথায় আমার দাদা বলাই? দেখা দাও দেখা দাও, দেখা দিয়ে কানে বাঁচাও। দেখা দাও দেখা দাও, হরি হরি বল। দেখা দাও দেখা দাও, দেখা দিয়ে প্রাণে বাঁচাও। দেখা দাও দেখা দাও, দেখা দিয়ে প্রাণে বাঁচাও। দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর একটা ছোট্ট গল্পের দ্বারা প্রমাণ করেছেন। দেখবেন সংসারের মায়েরা কোলের কচি শিশুকে ঘুম পাড়িয়ে রেখে, হ্যাঁ গো, নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ দেখেছেন? হাতগুলো কেমন করে রেখেছে? আমি জড়ো করে ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে কেন রেখেছে? কীর্তন শুনেছেন তো? গৌরাঙ্গ মহাপ্রভু বা নিত্যানন্দ মহাপ্রভু বিগ্রহ দেখবেন হাত দুটো ঊর্ধ্বে তুলে রেখেছে। কেন? কি জন্য রেখেছে? ভালো দেখার জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর একটা ছোট্ট গল্পের দ্বারা প্রমাণ করেছেন। সংসারের মায়েরা দেখবেন কোলের কচি শিশুকে ঘুম পাড়িয়ে রেখে সংসারের কর্মে ব্যস্ত থাকে, কিন্তু মায়ের কান আর কর দুটো মুক্ত থাকে। কেন? যেই না কোলের কচি শিশুটা কেঁদে উঠলেই মা কি করে? সমস্ত কাজ ফেলে দিয়ে অবদঙ্গে প্রবদ দিয়ে সেই সন্তানটিকে বুকে জড়িয়ে দেয়। তদ্রূপ গৌর হরিও আমাদের মতো মায়াহত জীবের জন্য হাত দুটি ঊর্ধ্বে তুলে রেখেছে। একটিবার হা কৃষ্ণ গৌর গোবিন্দ বলে যদি কেউ কেঁদে উঠতে পারে, তাহলে তাকেও কোলে তুলে নেবে। যদি বলে ঠাকুর কাকে কোলে তুলে নিয়েছে? কেন? ভক্ত হরিদাস, জগাই মাধাই, চপল গোপাল সকলকেই কোলে তুলে নিয়েছে। যেদিন প্রভু নাম বিতরণ করতে বেরিয়েছিলেন নগর পরিক্রমা, সেদিন জগামাধা ব্রাহ্মণ সন্তান, রায় তোর নাম কি রে? বলছে আমার নাম হলো নিতাই। কি নাম? নিতাই। নিতাই মানে যেমন দেখবেন মাতালের সামনাসামনি যদি কেউ পড়ে যাও, মাতাল বাবা ছেড়ে কথা বলবে, তোমার নাম কি? মহাপ্রভু বললেন
আমার নাম কি জানো? আমার নাম হলো নিতাই। ও বাবা, নিতাই মানে? নিতাই মানে আমাকে যে যা দেয় আমি নিতাই, যদি কেউ অপরাধ দেয় আমি নিতাই। বলছে ওরে জগা, ওরে মাধা, তোরা সুরাপান করছিস, অখাদ্য ভক্ষণ করছিস ব্রাহ্মণের সন্তান হয়ে, এগুলো তো তোর উচিত নয়, এগুলো করিস না। তোদেরকে এমন একটা নেশার দ্রব্য দেব যে মদের চাইতেও বেশি নেশা হয়ে যাবে। বলছে সেটা আবার কি জিনিস ঠাকুর? বলছে শুনবি? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না হরিধ্বনি হচ্ছে সেই সময় জগা বাঁধা কর্ণ ভোরগুলোতে আঙুলগুলো, হাতগুলো চেপে ধরেছে, ওগুলো ভাল লাগছে না। সেই সময় জগা বাঁধা বলে ধর ধর বেটা, ধরে প্রভুকে যেই না কলসির কানা দিয়ে মারলেন, বলে ওরে জগা, ওরে মাধা, তোরা আমায় মেরেছিস কলসির কানা, তা বলে কি তোদেরকে প্রেম দেবো না? তোরা আমায় মার, মার আমি আবার খাবো, তবু তোদের নাম দেব। মহাপ্রভু এক মুখে বলে গেছেন এই নামটা, কিন্তু এখন লক্ষ কোটি প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই হরিনাম এখন পর্যন্ত চলছে আর চলবে। সেই সময় বলছে মেরেছিস কলসির কানা, তা বলে কি তোদেরকে প্রেম দেবো না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
মহাপ্রভু। তাই তো শ্রীবাসের নামে কত নিষ্ঠা ভক্তি, ছেলের মৃত্যুতেও কাঁদে না, নামের জন্যই তো। তাই রামকৃষ্ণ ঠাকুর বলছেন, গোরা যারে দেখে হরি বলে আচন্দালে মেরে কোলে। গোরা যারে দেখে হরি বলে আচন্না দে নাই রে কোলে। ওরা নিজে নাচে আর তারেও নাচা, নিজে নাচে আর তারেও নাচা। ওরা নিজে নাচে আর তারেও নাচা। গোরা নিজে নাচে আর তারেও নাচা। আরে এমন দয়াল আর দেখিলাই হয় গোরার মতো প্রেম অবতার বলে এমন দয়া আর দেখি নাই। গোরার মতো প্রেম অবতার বলে এমন দয়া আর দেখি নাই। গোরার মতো প্রেম অবতার বালি তাই গৌর হরি হরি এবার নন্দে বাউ তুলে হরি বলে হরি বলে হরি বলে হরি হরি এবার নন্দে বাউ তুলে বলে এমন দয়া আর দেখি নাই। তাই আমরি রে এ এ এ ঠাকুর নয়ন আনন্দে বলে ও সেই তো সকলি জানে নয়ন নামে ভানে বসে সেই কথা অকলি জানে। 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 নয়ন ভানে বসে সেই কথা অকলি জানে। নয়ন নামে ভানে বসে সেই কথা অকলি জানে। নয়ন নামে ভানে বসে সেই কথা অকলি জানে। নয়ন নামে ভানে সেই কথা অকলি জানে। নয়ন আনন্দে 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 ভোলে সেই তো সকলি জানে। নয়ন আনন্দে ভানে সেই কথা সকলি জানে। নয়ন আনন্দে ভানে সেই কথা অকলি জানে। নয়ন আনন্দে ভানে সেই কথা অকলি জানে। নয়ন আনন্দে ভানে সেই কথা অকলি জানে। নয়ন আনন্দে ভানে
অকুলি জানে নয়ন মন্দির ভনে শ্রীকোষ 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 অকুলি জানে নয়নানন্দে 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 ভনে। তাহলে এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে। এবার নবদ্বীপ ধাম অতিক্রম করে আমাদেরকে বৃন্দাবনের পথে যেতে হবে। আজকে লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দ মিলন, ভক্ত লীলা। সেই 500 বৎসর আগেকার কথা। ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কলিযুগে আবির্ভূত হলেন। কোথায়? সেই নবদ্বীপ ধামে। কোন জায়গায়? রাঢ়দেশ অর্থাৎ বীরভূম জেলার একচক্রা গ্রামের মাটিতে। বাল্যকালে তার নাম হলো কুবের। হারায় পণ্ডিত ও পদ্মাবতীর ঘরে জন্মগ্রহণ করলেন। ক্রমে ক্রমে বাল্যলীলা সম্পূর্ণ করে করলেন বিদ্যাভাস পদার্পণ। যৌবন দেখতে দেখতে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর পিতা দেহান্ত হলেন, পিতার পিণ্ডদান করলেন। তারপর পিণ্ডদান করে নাম সংকীর্তন শুরু করলেন। কি নাম? ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। মহাশক্তি তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন। নাম সংকীর্তন নিরপরাধ হলে না বলে না লবে প্রেম লবে প্রেম তাই বীরভূম জেলার একচক্রা গ্রামের মাটিতে জন্মগ্রহণ করলেন হারায় পণ্ডিত ও পদ্মাবতীর ঘরে। কিন্তু এই কথাটা জানতেন একমাত্র অদ্বৈত আচার্য। তাই রাঢ়দেশ নাম একচক্রা গ্রাম হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিল হল ধরে। রাঢ়দেশ নাম একচক্রা গ্রাম হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হল ধরে। শরীর বলায় এসে জন্ম নিল, বলাই সে জন্ম নিলা শরীর বলায় এসে জন্ম নিল, বলাই সে জন্ম নিলা মোদের ভারত ভূমি ধন্য হলো। বলায় এসে জন্ম নিল, মোদের ভারত ভূমি ধন্য হলো। বলাই সে জন্ম নিলা শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত করি কিছু অনুমানে।
খুশি জনরা শ্যাময় অগ্রজরা শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত করি কিছু অনুমানে অন্তরে জানি না বুঝি জনমিনা শ্যাময় অগ্রজরামে ধন্য হলো ধন্য হলো ধন্য হলো ধন্য হলো এক কথা গান ধন্য হলো রোগের বলায় এসে জন্ম নিল এক কথা গান ধন্য হলো পিতা হারাই পণ্ডিত ও মাতা পদ্মাবতীর ঘরে জন্মগ্রহণ করলেন, কিন্তু এই কথাটা জানতেন একমাত্র অদ্বৈত আচার্য। তারপর কি করলেন? বিদ্যাভাস পদার্পণ করলেন, যৌবন দেখতে দেখতে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর পিতা পিণ্ডদান করলেন, পিতা দেহান্ত হলেন। পিতার পিণ্ডদান করার পর কি করলেন? নাম সংকীর্তন শুরু করলেন। রাম সীতা পোতে সুন্দর নাম, রাম সীতা পতি সুন্দর নাম। কুবের এবার খেলা খেলতে যাচ্ছেন। কুবের যে খেলা খেলতে যাচ্ছেন বড় মধ্যে কেমন ভাবে, ভাবটি কেমন? আরে হর ধনু লইয়া, ধরে একটু করবেন মায়েরা, কষ্ট হয়তো হবে। হর ধনু লইয়া নাচিয়া নাচিয়া, আর হর ধনু লইয়া নাচিয়া নাচিয়া, ওকে সীতারাম সীতারাম বলে, সীতারাম সীতারাম বলে, সীতারাম সীতারাম বলে, সীতারাম সীতারাম বলে, সীতারাম রাম রাম, সীতারাম 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 সীতারাম, সীতারাম রাম রাম, সীতারাম 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 সীতারাম, সীতারাম রাম বল হরে 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 বল। বন মধ্যে খেলা খেলছেন কুবের। খেলা খেলতে খেলতে বাড়িতে এসে মা বলে ডাক দিয়েছে, বলছে মা, মা গো আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আরে কুবের, খেলা শেষ করে চলে এলে কেন? বলছে মা, আমার খেলা শেষ হয়নি, তোমার জন্য মন খারাপ লাগছে, একটু ক্ষুধা পেয়েছে, দাও মা খেতে দাও। খাওয়া দাওয়া শেষ করে আবার বলছে মা, সকালে বিশ্রাম নিচ্ছেন কুবের, সকালে বলছেন মা, ও মা, কি বলছিস বাবা, আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও। কেন কেন বাবা, আজকে আবার কোথায় যাবি? মা, আজকে বনে আবার খেলতে যেতে হবে। কেন বাবা কুবের, তোকে একা ছেড়ে দিয়ে আমার বড় ভয় হয় বাবা কুবের। বনে কত হিংস্র জন্তু জানোয়ার দৈত্য দানব আছে, তোকে একা ছেড়ে দিয়ে আমার বড় ভয় হয়। বলে মা গো, তুমি কোনো ভয় করো না, আমরা যার গুণ কীর্তন করি তার নামের গুণে ভূত দৈত্য দানব কিছুই আমাদের ছুটে পারবে না। মা আমার বলছেন আজকে আবার বনে খেলতে যাবি বাবা? বলছে হ্যাঁ মা, যেতেই হবে। তাই বনের মধ্যে কুবের আবার খেলা খেলতে গেলেন। বলছে খেলা শেষ কখন হবে? মা, খেলা শেষ কখন হবে জানো? যেদিন সীতাকে উদ্ধার করে রামচন্দ্রের বামে বসিয়ে দিলেই আমাদের খেলা শেষ হয়ে যাবে। তাই বনের মধ্যে খেলা খেলছেন আর
রাম সীতা পোতে যুগল দর্শন করছেন রাম সীতা সুন্দর রাম রাম সীতা পোতে সুন্দর রাম বল রাম সীতা পোতে সুন্দর রাম সীতা পোতে সুন্দর রাম হরি গলে বনমালা চূড়াবে হেলা গলে বনমালা চূড়াবে হেলা গলে বনমালা চূড়াবে হেলা হরি গলে বনমালা চূড়াবে হেলা অভিনব সুন্দর রাম অভিনব সুন্দর রাম সীতারাম রাম রাম সীতারাম 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 রাম রাম সীতারাম 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 তুমি হে সীতাপতি অগতির গতি তুমি হে সীতাপতি অবতীর গতি তুমি তুমি সীতাপতি অগতির গতি তুমি হে সীতাপতি অবতীর গতি তুমি জানকি জীবন নাথ তুমি জানো কি জীবন নাম সীতারাম রাম হরি 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 সীতারাম 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 রাম রাম সীতারাম 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 বড় মধ্যে খেলা খেলছেন রাম সীতাকে যুগলে দর্শন করে আর বাড়ি আসছেন কুবের এসে দেখছেন সেই সময় কি হয়েছে এক সন্ন্যাসী ভিক্ষাং দেহি বলে হারাই পণ্ডিতের দরজায় এসে উপস্থিত হারাই পণ্ডিতের স্ত্রীর নাম হলো পদ্মা হারাই পণ্ডিত ছুটে এলেন ছুটে এসে পদ্মাকে ডাকলেন পদ্মা এসে বললেন সন্ন্যাসীকে আসুন সন্ন্যাসী নিয়ে সন্ন্যাসীকে নিয়ে গিয়ে বাড়িতে বসার জায়গাও করে দিলেন এবার চরণ মুখানি ধুইয়ে দিলেন চরণামৃত জলও পান করলেন আর মহাজন পদ লিখলেন কেমন বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগ্যের ফলে আর বৈষ্ণব আসি আমি বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগ্যের ফলে আর বৈষ্ণব আসি আমি তোমরা বৈষ্ণব সেবা করো আয় জনগো বৈষ্ণব সেবার করো আয়োজন বলে তোমরা বৈষ্ণব সেবার করো জনগো
সেবা নিষ্ঠাদ পেয়েছে কেবা। দেখো নারী গোল নবীর সেবা আর নিষ্ঠানো পেয়েছে কেবা। দেখো না দিয়ে বৈষ্ণবের সেবা নিষ্ঠাদ পেয়েছে কেবা। দেখো নারী গোল নবীর সেবা আর নিষ্ঠানো পেয়েছে কেবা। দেখো তার সাক্ষী যুধিষ্ঠিরা জনগণ, তার সাক্ষী যুধিষ্ঠিরা জন। দেখো তার সাক্ষী যুধিষ্ঠিরা জনগণ, দেখো তার সাক্ষী যুধিষ্ঠিরা জন। তোমরা সেবা করো, সেবা করো, তোমরা সেবা করো, তোমরা সেবা করো, তোমরা প্রাণ ভরে সেবা করো, তোমরা প্রাণ ভরে সেবা করো, তোমরা বৈষ্ণবের সেবা করো। তোমরা বৈষ্ণবের সেবা করো। দেখো যুধিষ্ঠির রাজা যে রাজ্য যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে ওই ঘন্টা বাজেনি। কেন বাজেনি? না বৈষ্ণব সেবা হয়নি বলে। তো বৈষ্ণব দিকে বৈষ্ণব হলেন বাবা, পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। বৈষ্ণব হলেন ভোলানাথ, পরম বৈষ্ণব। আর সেদিন অসমের যজ্ঞ যে যুধিষ্ঠির রাজা করেছিলেন সেই যজ্ঞে বৈষ্ণব কে ছিলেন না এক রুহিদা। তাকে নিমন্ত্রণ করা হয়নি। শেষে বলছে স্বর্গের ঘন্টা বাজলো না, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির কেমন যজ্ঞ করলেন, স্বর্গের ঘন্টা বাজলো না? বলছে অত খাওয়ালাম, অত সেবা করালাম, ভাড়ার ঘর শূন্য হয়ে গেল। বলছে না, বৈষ্ণব সেবা এখনো হয়নি। সেই বৈষ্ণবটি কি নাম? সেটি হলো রোহিদাস। এক মূর্তি তাকে ভীমকে নিমন্ত্রণ করে সেই বৈষ্ণব এসে যেই না সেবা করলেন অমনি স্বর্গের ঘন্টা বেজে উঠল। তাই বৈষ্ণব চিনিতে নারে বেদের শপথি। বেদ চিনতে পারেনি বৈষ্ণবকে। বৈষ্ণব চিনিতে নারে বেদের শপথি। বেদ বলছে আমি চিনতে পারলাম না। তাহলে আমার মতো মূর্খ ধম যদি বৈষ্ণব নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমি কি পারবো সেই অসীম অনন্ত লীলা বর্ণনা করতে? কিন্তু গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপায় যেটুকু আলোচনা করছি, যেটুকু তিনি কৃপা করে বলাচ্ছেন সেটুকুই আনন্দের সহিত শ্রবণ করবে। মাগো রাজহংস দেখেছেন? পিসি দেখবেন। রাজহংস দেখেছো? রাজহংস দেখেছো? এখানে রাজহংসকে দুধে জলে মিশ্রিত করে খেতে দিলে জলটুকু ফেলে রেখে দুধটুকু খেয়ে নেয়। তত্র আমিও 100টা কৃষ্ণ কথা এবং 100টা গৌর কথা বলতে গিয়ে 99টা ভুল বললেও কিন্তু ঠিক একটা কৃষ্ণ কথা বা একটা গৌর কথা বলবই। তাই 99টা ভুলকে দূরে সরিয়ে দিয়ে যেটি ঠিক বলবো সেইটুকুই আনন্দ সহিত শ্রবণ করবে। দেখুন এই নাম যজ্ঞটি এখনো পূর্ণ হয়নি। পূর্ণ কখন হবে? পূর্ণ হবে কখন? যখন সকলে মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাম করবেন। দেখো নাম করতে পারবেন? শ্বশুরের নাম, ভাসুরের নাম, কারো নাম বললে হবে না। ভগবান আমার নাম যদি স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে যায় তাহলে আমি কি ভগবান শ্রীকৃষ্ণ নাকি? শ্রীকৃষ্ণ বাম করে কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি পর্বতটাকে ধারণ করেছিল।
আর আমি 1 কেজি চালও ধারণ করতে পারবো না, 1 কেজি ইটাও রাখতে পারবো না। পারবো? এই কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করতে পারবো? পারবো না। তাহলে নাম করতে কোনো বাধা নেই। তাহলে নাম একবার করুন সকল মিলে আনন্দ করে। তাই চল मन श्री वृंदावन की धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधर। ओ चल वृंदावन की बोल हरि हरि बोल। राधे 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 गान गाओगे, ओ आज सुबह जमुना में नहाएंगे, राधे 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 गान गाएंगे। ओ हर सुबह जमुना में नहाएंगे, ओ राधे 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 गान गाओगे, ओ आज सुबह जमुना में नहाएंगे, राधे 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 गान गाएंगे। चल मन वृंदावन की धाम, लेके राधा ना पूरा धनी कुंज बिहारी मिलेंगे बंशीधारी, चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। श्याम नाम से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो राधा कृष्ण नाम है। ओ सब धाम से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो राधा कृष्ण नाम है। ओ सबसे धम से प्यारा वृंदावन धाम है, ओ सबसे मीठो राधा कृष्ण नाम है। ओ सब धाम से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो राधा कृष्ण नाम है। चल वृंदावन की धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। তাই বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরে হরি বল। অনুকূল চন্দ্র জি কি, বড় মাতা কি, বড়দা কি। আর ঘুম লাগছে কি? আপনাদের ঘুম লাগছে? লাগেনি তো? তাহলে দেখো নাম খুব সুন্দর করছেন আপনারা, আমাদের চাইতে আপনারা ভালো করছেন, ভালো যোগান দিচ্ছেন। যাই হোক, আমরা এখানে এসে ধন্য হলাম, অনেকগুলো ভক্ত পেলাম। যতগুলো ভক্ত, যেগুলো আগড়া সেগুলো তো আসতেই পারেনি, আর যেগুলো ধান সেগুলো বসে আছে। যাই হোক, গুরুদেব আপনাদের মঙ্গল করুন, কৃষ্ণ আপনাদের মঙ্গল করুন, গৌর হরি আপনাদের মঙ্গল করুন। তাই যেই না হারাই পণ্ডিতের দরজায় এসে সেই বৈষ্ণবকে সেবা করলেন, বৈষ্ণব সেবার কোনো আয়োজন না দিয়ে বৈষ্ণবের সেবা নিষ্ঠার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তোমরা সেবা করো, সেবা করো, সেবা করো, সেবা করো, প্রাণ ভরে সেবা করো, প্রাণ ভরে সেবা করো, তোমরা বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের সেবা করো। এবার বৈষ্ণবকে সেবা করিয়ে সন্ন্যাসীকে বিশ্রামের জায়গাও করে দিল। সাধু সন্ন্যাসী গৃহস্থ বাড়ি যায় কেন? হ্যাঁ গো, সাধু সন্ন্যাসী গৃহস্থ বাড়ি যায় কেন? দুটি
ভাঙা তল্টুনের জন্য, দুটি অন্যের জন্য যায়? আমরা 2-1 টাকা করে খুচরো পয়সা দিই তার জন্য যায়? আমাদের সেইটাই তো ধারণা। সাধু সন্ন্যাসীর কোনো অভাব নেই। কেন যায়? সাধু সন্ন্যাসী গৃহস্থ বাড়ি যায় কেন? গৃহস্থদের কল্যাণ করবার জন্য। নারী গৃহীণ দীন চেতস্যা, যারা গৃহী তাদেরকে চেতনা করবার জন্য। তাই সাধু সন্ন্যাসী হরি কথায় কৃষ্ণ কথায় রত রইল। আর এদিকে কুবের রাবণকে বধ করে সীতাকে রামচন্দ্রের ভাবে বসিয়ে দিয়ে আর এসে থমকে দাঁড়ালেন। সন্ন্যাসীকে দেখে বলছেন, মা, ও মা, উনি কে? এসো বাবা কুবের, উনি হলেন সন্ন্যাসী। সন্ন্যাসীকে প্রণাম করো বাবা। এবার যেই না সন্ন্যাসীকে প্রণাম করলেন কুবের, সেই সময় সন্ন্যাসী মনে মনে চিন্তা করছেন, তোমার জন্য তো আজকে এখানে আমার আসা। সেই সময় সন্ন্যাসী বলছেন, মা গো, পদ্মাবতী বলছেন, মা, তাহলে এবার আমি আসি। বলছে, কেন বাবা? আমার বাড়িতে যে সেবা করলেন, কিছু দক্ষিণা গ্রহণ করুন। দক্ষিণা না দিলে সেবা করানো কোনো ফলই হবে না। তাই পদ্মাবতী কি দিচ্ছেন দক্ষিণা হিসাবে? মা লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 খণ্ড স্বর্ণ মুদ্রা এনে আর সন্ন্যাসীকে দিচ্ছেন। ধরো ধরো নাও হে সন্ন্যাসী, নাও হে সন্ন্যাসী, এই কাঙালে এই দান তুমি গ্রহণ করো। সন্ন্যাসী বলছে, কি করছো না? তুমি দক্ষিণা দিচ্ছ, 1 খণ্ড স্বর্ণ দিচ্ছ দক্ষিণা হিসাবে? আমি তো সন্ন্যাসী হয়েছি, কামিনী কাঞ্চন ত্যাগ করেই তো সন্ন্যাসী হয়েছি। তাহলে ঠাকুর আমার বাড়ি থেকে সেবা করলেন, যদি না দক্ষিণা নেন তাহলে আমার সেবা করানোর কোনো ফলই হবে না। সেই সময় পদ্মাবতীকে সন্ন্যাসী বলছেন, মা, এমন একটা জিনিস দান কর যে দান 10 ও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। সেই সময় মা বলছে, কি এমন জিনিস আছে? আছে মা, আছে। তুই আমার সঙ্গে প্রতিজ্ঞা কর, আমি তোর কাছে যা চাইবো তুই তাই দিবি। বেশ বাবা, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম, দেব দেব দেব। কি খুঁজছেন সন্ন্যাসী? একমাত্র কুবেরকে করো যদি দান, কুবের পেলে মাগোয়া মাগোয়া জুড়াইবে সন্ন্যাসী। না 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 বলো না, বলো না, না 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 বলো না, না 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 বলো না, বলো না। তুমি আমার কথা বলো না। সন্ন্যাসী, আমি কুবেরকে দিতে পারবো। কুবের একমাত্র সন্তান, আমি কত কষ্ট করে ওকে মানুষ করেছি। কুবেরকে নিয়ে কত আশা, কত ভরসা। কুবেরের লেখাপড়া শিখে কত বড় পণ্ডিত হবে, নববধূ ঘরে আসবে। সন্ন্যাসী, আমি কুবেরকে দিতে পারবো না। জানো সন্ন্যাসী, ওই ডোবাটা দেখতে পাচ্ছেন? ওই ডোবাটাতে 8-8টি সন্তান আমার ডুবে মারা গেছে। তাদের মুখে আমি কোনোদিন আর মা ডাক শুনতে পাইনি। তাই কুবেরের মুখে মা ডাক শুনে আজ অবধি আমি বেঁচে আছি। তখন হারাই পণ্ডিত বলছেন, তুমি শান্ত হও পদ্মা। এতদিন তোমাকে আমি একটা গোপন কথা লুকিয়ে রেখেছিলাম। যেদিন কুবেরের জন্ম হয় তার থেকে তার কুস্তি করেছিলাম। কুস্তি করে জানতে পারলাম যেদিন 12 বছর পূর্ণ হবে সেই দিন কুবের আর আমাদের বাড়িতে থাকবে। তুমি তোমার শর্ত রক্ষা করো পদ্মাবতী।
সন্ন্যাসী বিমুখ হলে ধর্ম যায় রসাতলে। তোমার স্বার্থ তুমি রক্ষা করো। সেই সময় বলছে স্বামী তাই হোক। তো কুবের তুই সন্ন্যাসীর সাথে যাবার আগে একটা ছোট্ট কথা আমার রাখতে পারবি বাবা? বলছে বলো মা কি করতে হবে? এবারে আমায় মা বলে ডাকে রে কুবের, বলে আমার মা বলে ডাকে রে কুবের, এবার মা বলে ডাকে রে কুবের, একবার মা বলে বলে আমায় ডাক দে কুবের, সন্ন্যাসীর সাথে যাবার আগে এবারে আমায় মা বলে ডাকে রে কুবের, সন্ন্যাসীর সাথে যাবার আগে, সন্ন্যাসীর সাথে যাবার আগে একবার মা বলে ডাক দে কুবের, সন্ন্যাসীর সাথে যাবার আগে আমায় মা বলে ডাক দে কুবের, সন্ন্যাসীর সাথে যাবার আগে সন্ন্যাসীর সাথে যাবার আগে আমার বাবলা ধরে আর কেউ হলো আর তুই ছাড়া যে আমার জীবনে সন্ন্যাসীর সাথে যাবার আগে সন্ন্যাসীর সাথে যাবার আগে ডাক দে কুবের। সেই সময় হারায় পণ্ডিত পদ্মাবতীকে বলছেন তোমার শর্ত তুমি রক্ষা করো পদ্মাবতী। সেই সময় পদ্মাবতী বলছেন যা বাবা তুই সন্ন্যাসীর সাথেই যা। সন্ন্যাসীর সাথে গেলে কত দেশ দেখতে পাবি, কত ভালো থাকবি। পিতৃ সত্য পালিবারে রামে গেল বনে, নাম গেল বলে মাতৃ সত্য পালিবারে পালিবারে, তুই যা সন্ন্যাসীর সন্ন্যাসীর সনে। সেই সময় কুবের বলছেন মা ও মা গ্রামে তো অনেক ছেলে আছে, তাদেরকে পাঠিয়ে দিতে হয়। বলছি না বাবা আমি সন্ন্যাসীর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, তোকেই যেতে হবে। মা আমাকে তুমি সন্ন্যাসীর হাতে পাঠিয়ে দিচ্ছ না? হ্যাঁ বাবা তুই যা, সন্ন্যাসীর সঙ্গে গেলে কত ভালো থাকবি, কত দেশ দেখতে পাবি। তাই কুবের সন্ন্যাসীর সাথে যাচ্ছেন আর বলছেন বিদায় বিদায় এক চক্রে গ্রাম, বিদায় গ্রামবাসী, বিদায় ভক্তগণ, বিদায় মা, বিদায় পিতা, বিদায় বিদায় মাগো আমি লইল বিদায়। হরি হরি বল। বিদায় দিয়ে আমি লইল বিদায়, বিদায় বিদায়
শেষ দেখা একটি সন্তান সন্ন্যাসী হয়ে যা, সন্ন্যাসী হয়ে চলে যাওয়া যা, আর মৃত্যু হওয়া তা একই জিনিস। এই জন্মে শেষ দেখা, এ জনমে শেষ দেখা তোমার আর আমার লইল বিদায় 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 লইল বিদায় 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 লইল বিদায় বিদায় নিয়ে সন্ন্যাসীর সাথে যাচ্ছেন কুবের। সন্ন্যাসীর সাথে যেতে যেতে তীর্থ পর্যটন করতে লাগলেন। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, মথুরা দ্বারাবতী নরনারায়ণে আশ্রমে গেলেন গেলেন মহামতি বিদ্যালয়ে গয়া গেলা বেশের আলয়, বেশের আলয় রামেশ্বর সেতু ব্রহ্মা গেলে গেলেন হিমালয় প্রমুখে গণ্ডকে গেলা সরজ কাবেরী, মনোজ কাবেরী অযোধ্যা দণ্ড কারণ্যে এবার বলুন হরি হরি। বল হরি হরি আর এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, এই সুরতীর্থ নিত্যানন্দ রায় আর এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, আর এই সুরতীর্থ নিত্যানন্দ রায় নাজিয়া সর্বতীর্থ ঘুরে নিতাই এলেন মথুরায়, আর সর্বতীর্থ ঘুরে নিতাই গেলেন মথুরায় আর সর্বতীর্থ ঘুরে নিতাই এলেন মথুরায়। সর্বতীর্থ ঘুরে নিতাই গেলেন মথুরায় আজ মথুরায় এলো রে, মথুরায় এলো রে মথুরায় এলো রে, মথুরায় এলো রে আর সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে। বলে সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে মথুরায় এসে মথুরাবাসীকে জিজ্ঞাসা করছেন, বলছে তোমরা আমার ভাই কানাইকে দেখেছো? তোমরা আমার ভাই কানাইকে দেখেছো নাকি? ভাই কানাইকে দেখেছো নাকি ভাই কানাইকে দেখেছো নাকি? ভাই কানাইকে দেখেছো নাকি বলো বলো মথুরাবাসী ভাই কানাইকে দেখেছো নাকি? বলো বলো মথুরাবাসী ভাই কানাইকে দেখেছো নাকি পাগল কোথাকার! হ্যাঁ, সত্যি পাগলই তো, পাগলে হয়ে যায়। যার অন্তরে কৃষ্ণ প্রেম বিরহের আগুন, সে তো সত্যি পাগলই হয়ে যায়। তাই সারা মথুরায় ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা মথুরাবাসী, আমার ভাই কানাই কোথায় আছে জানো? তোমার ভাই কানাইকে যেতে হলে ঠাকুর তোমাকে বৃন্দাবনে যেতে হবে। আচ্ছা মথুরাবাসী, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ মধুর বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ মধুর বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ওজার বাঁশির গানে মনে মনে, বাঁশির গানে মনে মনে ওজার বাঁশির গানে মনে মনে, ওজা বাঁশির গানে মনে মনে কত শত মৌর নাচে রে। উলাথালি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে
যার বাঁশি শুনে পাগলিনে আছে সে তাই রাধা রানী রাধা আছে সে তাই রাধা রানী রাধা রাধা রানী যার বাঁশি শুনে পাগলিনে এ যে অষ্ট সখী শিরোমণি এ যে অষ্ট সখী শিরোমণি লব 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 সাজে এখন বল হরি 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 বল। বাজি বাজে বাজে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে এখনো সে বৃন্দাবনে আছে সে তাই গাভী গুলি তারা গোচারণে উড়ায় ঘুমি আছে সে সাই গাভি গুলি গোচারণে উড়াই গুলি আছে সে তাই গাভী গুলি তারা গোচারণে উড়ায় ঘুমি আছে সে সাই গাভি গুলি গোচারণে উড়াই গুলি আর সখাসনে কলা কলি সখাসনে কলা কলি বন্ধু শোনে কলা কলি নব 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 সাজে এখনো সে হরি 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 বাজে বাজে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে বাজে এখনো সে বৃন্দাবনে আজ প্রেমে মত মহাবলী নিতা জলে দিগ প্রেমে মত্ত মহাবলী নিতাই জলে দিগ ভুলি প্রেম মত মহাবল নিতা জলে দিগ বলে প্রেমে মত্ত মহাবলী নিতাই জলে দিগ ভুলি ধরণী ধরিতে নামে ভারব ধরণী ধরিতে নামে ভার আর ধরণী ধরিতে নারে ভারব ধরণী ধরিতে নারে ভার ধরা টলমল 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 করে টলমল 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 করে ধরা টলমল 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 করে টলমল 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 করে হ্যালো ধরা মানে কি না ধরা মানে খুঁটিটা ধরা মানে হলে যেটাতে বসে আছে পৃথিবী ধরা টলমল 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 করে টলমল 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 করে তাই তাদের পদ ভারে টলমল 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 করে নিতাই চাঁদের পদ ভারে টলমল 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 করে আজ শ্রী অঙ্গ সুন্দরতা গতি অতি মন্থর শ্রী অঙ্গ সুন্দরতা গতি অতি আর কি ছাড়ো গো জবে মত আর গো কি ছাড়ো গুঞ্জরে মাতোয়া বলে কিছানো বলে মত আলগো আর কিছানো বলে বাতোয়া এইভাবে নিত্যানন্দ প্রভু নেচে নেচে যাচ্ছেন আবার নিতাই নেচে নেচে যায় রে। নিতাই নিচে নেচে যায় রে নিতাই নেচে নেচে যায় রে। নিতাই নিচে নেচে যায় রে এই আর প্রেমে বিভোর হয়ে নিতাই নেচে নেচে যায় রে। ইয়ার প্রেমে বিভোর হয়ে নিতাই নিচে নেচে যায় রে এই আর প্রেমে বিভোর হয়ে নিতাই নেচে নেচে যায় রে। ইয়ার প্রেমে বিভোর হয়ে নিতাই নিচে নেচে যায় রে যেতে যেতে
এক গভীর জঙ্গলে গিয়ে নিত্যানন্দ প্রভু প্রবেশ করেছেন। সেই গভীর জঙ্গলে পশু পাখি হিংস্র বাঘ ভল্লুক তাদের নিজের জিউ হাত দ্বারায় নিত্যানন্দ প্রভুর পদধূলি লেহন করছেন। হিংস্র বাঘ ভল্লুক বিষধর সর্প তাদের নিজের জিউ হাত দ্বারায় নিত্যানন্দ প্রভুর পদধূলি লেহন করছেন আর তাদের ভাষায় জানাচ্ছেন, প্রভু ওই দয়াময় বলছে, বলো কি করতে হবে? প্রভু আমাদের পশুগুলোর জন্ম দিও, কিন্তু আর বৃন্দাবনে বাস দিও ঠাকুর। তবে একটা তোমার কাছে নিবেদন। বলছে, বলো কি করতে হবে? প্রভু একটা ছোট্ট কথা আমাদের রাখতে পারবে? বলছে, বলো তোমাদের মনের কি অভিলাষ? প্রভু আমাদেরকে বাক শক্তি দিও, মানে যেমন আমরা কথা বলতে পারি, যেমন কৃষ্ণ নাম গাইতে পারি। দেখুন যখন তারা পশুকুলে জন্ম নিয়েও কৃষ্ণ নাম করতে চাইছে, আর আমরা মানব কুলে জন্ম নিয়েও একবার কৃষ্ণ নাম করতে চাইছি না, তাহলে মুক্তি পাবো কেমন করে? তাই নিত্যানন্দ প্রভু কতগুলো রাখাল বালক তাদের গরু ছেড়ে দিয়ে আর খেলায় মত্ত। সেই সময় নিত্যানন্দ প্রভু এসে বলছেন, ওরে ওরে আমার ব্রজের রাখাল, তোদেরকে একটা কথা বলবো। ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার বনগোপাল, তোরা কত দূরে মধুর বৃন্দাবন, ওরে আমার বুঝে রাখাল, ওরে আমার বন গোপাল তোরা কত দূরে মধুর বৃন্দাবন, ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার বনগোপাল তোরা কত দূরে মধুর বৃন্দাবন, ওরে আমার বুঝে রাখাল, ওরে আমার বন গোপাল তোরা কত দূরে মধুর বৃন্দাবন, সেথায় শ্যাম সুন্দর মদন মোহন, 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 মোরা করব দরকার, ওরে আমার বুঝে রাখাল, ওরে আমার বন তোরা কত দূরে মধুর বৃন্দাবন, ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার বনগোপাল তোরা কত দূরে মধুর বৃন্দাবন, ওরে আমার বুঝে রাখাল, ওরে আমার বন গোপাল তোরা কত দূরে মধুর বৃন্দাবন। ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে তো? তুমি বৃন্দাবনে পৌঁছে গেছে। ওই অদূরে একটা মন্দির দেখতে পাচ্ছেন না? সেখানে গেলেই তোমার ভাই কারাইকে পাবে। আচ্ছা, সেটা হলো নন্দন আচার্যের আশ্রম গৃহ। তাই নন্দন আচার্য যেই না নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে যাচ্ছেন, যেতে যেতে সেই সময় নন্দন আচার্য যাচ্ছেন গঙ্গা স্নান করতে, মুখে তার কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, উলাধারি উলাধারি Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare বল হরে 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 বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, বল হরে 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 বল। Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সেই সময় পূজারী ভোগ নিবেদন করে দরজা বন্ধ রেখেছে আর ভোগ নিবেদন করছে। সেই সময় নিত্যানন্দ প্রভু ওই মন্দিরের দরজায় এসে আর বলছে, পূজারী খোলো খোলো মন্দির দ্বার, পূজারী খোলো খোলো মন্দির দ্বার, পূজারী খোলো খোলো মন্দির দ্বার, পূজারি বলো বলো মন্দির দ্বার, আমি কতদিন আমি দেখিনি তাহারে, দেখিতে দয়া মন্দির দ্বার, পূজারি হরে 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 মন্দির দ্বার, পূজারে
নিঘাতে মন্দিরের দরজা খুলে দিল। দেখলেন তার ভাই নেই। সেই সময় বলছে আমি শেষবারের মতো যমুনাকে জিজ্ঞেস করব। যমুনার পথ দিয়ে যাচ্ছেন, আবার যমুনার কাছে গিয়ে প্রণাম করে যমুনাকে বলছেন, যমুনা বলছেন আমিও বলতে পারবো না তোমার তারা কোথায় আছে, আমি বলতে পারবো না। তারপরে পরক্ষণে ঠাকুর চিন্তা করলেন আমি গিরিরাজের কাছে শেষবারের মতো জিজ্ঞেস করব। গিরিরাজ বাবা এই কলিযুগে হলো শিলাবস্তু। গিরিরাজকে জিজ্ঞেস করলেন আমার ভাই কানাইকে দেখেছ? গিরিরাজ কোনো উত্তর দিলেন না। তাই গিরিরাজের কাছ থেকে এক খণ্ড শিলা নিয়ে মাথায় আঘাত হানতে যাবে। সেই সময় একজন বৈষ্ণব এসে বলছে করো কি ঠাকুর, আত্মহত্যাকে মহাপাপ, তুমি করো কি আত্মহত্যা করছো? সেই সময় বলছেন আমাকে বৈষ্ণব বললে?